আসসালামু আলাইকুম। আপনারা যারা নিয়মিত বাদাম খান, কাজু বাদাম, থাই বাদাম বা কাঠবাদাম, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা দেখবেন প্যাকেট থেকে যখন আপনারা এই বাদামটা খুলবেন, খোলার পরে আপনারা নাকের কাছে নিয়ে দেখবেন একটা ভাবসা গন্ধ করে। এই থাই বাদামটাও এরকম প্যাকেট থেকে খুলে নাকের কাছে নিয়ে দেখবেন একটা ভাবসা গন্ধ করে। তাই আমরা যেটা করেছি সেটা হলো ডাইরেক্ট প্যাকেট খুলে আপনার এই হানি নাট তৈরি করার জন্য, প্রস্তুত করার জন্য এটা ঢেলে দেই নেই, বস্তায় বস্তায় ঢেলে এটা মিক্স করি নেই। আমি যেটা করেছি, আমি এই বাদামটাকে ঢেলে আগে রোদ্রে শুকিয়েছি। শুকানোর পরে এই যে ভাবসা যে একটা গন্ধ সেটা চলে গেছে, কারণ এটা দীর্ঘদিন প্যাকেটে থাকলে একটা ভাবসা গন্ধ হওয়ারই স্বাভাবিক। এবং এই থাই বাদামটাও আমি ভালো করে এটা শুকিয়েছি। প্রতিটা বাদাম জাতীয়, বীজ জাতীয় যেটা, এটাকে আমি ভালো করে রোদ্রে শুকাইছি। শুকানোর পরে তারপরে এটা এই হানিটের নাটের জন্য প্রস্তুত করছি। তারপরেও আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এই তিন ফলের মধ্যে এইখানে তিন ফলের এই যে এই একটা থাকে, এটা ফলানো হয় না এখনো, এই দেখেন তিন ফলের যে এই যে বোটাটা, এই তিন ফলের বোটা থাকে এবং কিশমিশের এই বোটাগুলা এখানে থাকে। আমি একটা একটা করে এই তিন ফলের বোটা, তারপরে আপনার এই কিশমিশের যে ছোট ছোট বোটাগুলো, ওটা শুকিয়ে একবারে লেগে যায়, এগুলা একটা একটা করে বেছে বেছে তারপরে আমি প্রস্তুত করি। কারণ আপনারা যদি বলতে পারেন যে এটা মেয়েদের কাছে, এটা মেয়েরা করলে ভালো হইতো না। পৃথিবীর যত রান্না বান্না, যত খাবার আইটেম তৈরি করে সব পুরুষ লোকেরা করে। আপনি দেখবেন বড় বড় 5 স্টার হোটেলে যাবেন, সেখানে পুরুষরাই করে এই খাবার আইটেম তৈরি। আর আমিও আপনাদের জন্য আমার নিজ হাতে আমি এই জিনিসগুলা প্রস্তুত করেছি। আমি অনেক আইটেম মিশাই নেই, যে কারণ এখানে 750 গ্রাম, এখানে 300 গ্রাম 250 গ্রাম মধু যদি না দিই তাহলে ওটা ভিজবে না। তাহলে এটা যদি 250 গ্রাম দিই তাহলে 750 গ্রাম আপনার এই আইটেমটা দিতে হয়। 750 গ্রামের মধ্যে যদি আমি আরো 5টা আইটেম মিলাই, তাহলে সর্বোচ্চ দামি যে জিনিসটা আমার হলো এই পেস্তা বাদাম। এটা বর্তমান হোলসেল রেট 1700 টাকা কেজি। তাহলে এই 1700 টাকা কেজির এই বাদামটা যদি আপনি আরেকটা কিছু দেন, তাহলে এখান থেকে কমে আসবে 50 গ্রাম, তাহলে ওইটা 50 গ্রাম বাড়াইলেন। কাঠবাদামটা বর্তমান 1300 টাকা কেজি হোলসেল রেট। তাহলে এইটা যদি আপনি আরেকটা আইটেম দেন, এটা কমে আসবে, তাহলে এটা আপনি চলে গেল আরো 50 গ্রাম বা 100 গ্রাম। তাইলে আপনার মূল যে জিনিসটা, মূল যে থাই বাদামটা, মূল যে আপনার কাঠবাদামটা, মূল যে আপনার এই আখরুটটা, মূল যে আপনার পেস্তা বাদামটা, এটা তো মূল জিনিসটাই আপনার কমে গেল। আপনার সেখানে কমায় আরেকটা আইটেম গেলে আপনি একটা 3 ফল কম দিবেন। আপনি যদি আরেকটা আইটেম বাড়াইতে চান, আপনি কিশমিশ কম দিবেন। তাহলে আপনার মূল যে জিনিসটা, এটা হানি নাট, এটা বাদাম, মধুময় বাদাম। তাই বাদামই যদি এর মধ্যে না থাকে, এমনি করতে করতে বাদাম দিবেন কতটুকু দিবেন? আপনি তো 1 কেজির বেশি দিবেন না, তাহলে তো আস্তে আস্তে সবই কমে যাবে, অল্প সবগুলো অল্প অল্প হবে। তাই আমরা মূল বাদামের বিষয়টাকে লক্ষ্য করে আমরা এই প্যাকেজটা করেছি, যে আমরা বাদামের বিষয়টা ঠিক রাখছি। আপনারা যখন দেখবেন প্যাকেটটা খুলবেন এবং দেখবেন প্রত্যেকটার মধ্যে 100 সমপরিমাণ, ওখানেও কম বেশি নাই, কারণ এটা আগে মিক্স করা হয়েছে, তারপরে যত করা হয়েছে। এর পুনরায় কম বেশি পাবেন না। এখানে যা বলছি, যদি 1 পিস আপনারা কম পান, তাহলে আমার পুরো টাকাটাই আপনাদের রিটার্ন দেওয়া হবে। এখানে আমি আপনাদের কোনো কিরা কসম এইগুলা কাটতে পারবো না। আমি যেটা বাস্তব এবং যেটা সত্য, আমার নিজের হাতে এইটা করা। তাই যারা এটা সংগ্রহ করতে চান, নিতে চান, আমাদের পেজে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, বা সরাসরি ফোন করে আমাদের এই হানি নাট বা মধুময় বাদাম আপনি সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।